আপনাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গরমের মরশুম। গরমের বিকেল বেলা গাট্টু আর চিঙ্কি নিজের বন্ধুদের সাথে প্লেগ্রাউন্ডে ফুটবল খেলছিল। দাও চিঙ্কি, তাড়াতাড়ি বল, আমাকে পাস করো। এই নে গাট্টু। চিঙ্কি ফুটবলে একটা জোরে কিক মারে, কিন্তু বান্টি এটা মাঝখানে ধরে নেয়। ভালো চেষ্টা ছিল চিঙ্কি, কিন্তু এই বলটা তো আমার। নে বান্টি, এবার বলটা আমাকে পাস কর। এই নাও গুড্ডি। আরে ওই দেখ, কুলফি কাকু চলে এসেছে। সব বাচ্চারা নিজের খেলা ছেড়ে তখনই কুলফির জন্য দৌড়ায়, আর কুলফি নিয়ে সবাই গ্রাউন্ডে ফিরে এসে বসে যায় আর কুলফি এনজয় করে। কত ঠান্ডা আর মিষ্টি মিষ্টি, কত ভালো খেতে। এইটা খেতে মজা এসে গেল। হ্যাঁ সত্যি, সব ক্লান্তি দূরে হয়ে গেল। আর এটাকে খাওয়ার পর একদম গরমও লাগছে না, তাই না? হ্যাঁ, একদম ঠিক বললে তুমি গুড্ডি। সবাই নিজের কুলফি এনজয় করে আর তারপর সবাই নিজের বাড়ি চলে যায়। ঘরে পৌঁছেই গাট্টু চিঙ্কি মাকে খুঁজতে লাগে। মা, মা, তুমি কোথায়? হ্যাঁ বাবা, আমি কিচেনে আছি। যাও তাড়াতাড়ি গিয়ে হাত পা ধুয়ে আসো, আমি তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা আম কাটছি। বাহ মা, আমরা এখনই আসছি হাত পা ধুয়ে। তারপর গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি হাত পা ধুয়ে বেরিয়ে আসে আর টিভি দেখতে দেখতে ঠান্ডা আমের মজা নিচ্ছিল। ঘরে কুলার চলছিল আর গাট্টু চিঙ্কি একবার একবার করে কুলারের সামনে বসছিল। বাহ, কত মিষ্টি আর রসালো আমগুলো। হ্যাঁ গাট্টু, একদম ঠিক বলেছিস তুই, এই আম দারুণ মিষ্টি। আচ্ছা চলো সরো চিঙ্কি, এখন কুলারের সামনে বসার সুযোগ আমার। আর 2 মিনিট শুধু বসতে দে না, তারপর সরে যাব। ওহো, তাড়াতাড়ি করো চিঙ্কি, আমিও কুলারের ঠান্ডা হাওয়া খাবো। আয় গাট্টু, এবার তোর সময়। আয় এসে বসে যা কুলারের সামনে। বাহ, কি মজা! এমন গরমকালে কুলারের ঠান্ডা ঠান্ডা হাওয়ার সামনে বসে আম খাওয়ার মজাটাই আলাদা। গাট্টু আর চিঙ্কি খিলখিলিয়ে হাসতে লাগে। সন্ধেবেলায় খুব গরম ছিল আর গাট্টু আর চিঙ্কির খুব গরমও লাগছিল। এই জন্য ওরা মাকে সুইমিং পুলে জল ভরার কথা বলে। মা, তুমি আমাদের সুইমিং পুলে জল ভরে দাও না। দেখো না কত গরম বাইরে। সুইমিং পুলে স্নান করলে আমাদের দুজনের খুব ভালো লাগবে। হ্যাঁ মা, প্লিজ সুইমিং পুলে তুমি জল ভরে দাও, আমি এই গরমটা আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন নয়, এখনই সুইমিং পুল নিয়ে আসছি তোমাদের। মা তখনই কি ওদের জন্য সুইমিং পুল বানিয়ে দেয় আর গাট্টু চিঙ্কি নিজের সুইমিং ড্রেস পরে ওর মধ্যে লাফ দিয়ে দেয়। বাহ, কি দারুণ লাগছে, কত ঠান্ডা ঠান্ডা জল এই সুইমিং পুলে। আহা, এমন মনে হচ্ছে যেন সব গরম কোথাও উধাও হয়ে গেছে। গাট্টু সুইমিং পুলে মজা নিচ্ছিল, তখন চিঙ্কি নিজের ওয়াটার গান দিয়ে ওকে আক্রমণ করে। আরে চিঙ্কি, এ কি করলে তুমি? মজা এলো গাট্টু? দেখ, এটা হলো সুপার গান, যেটা তোর গায়ের গরম বের করে দেবে। খুব ভালো তোমার গান। এভাবে দুজনে অনেকক্ষণ ধরে সুইমিং পুলে মজা করে আর মা ও 2 বাচ্চাকে এভাবে খেলতে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর মা ওদের দুজনকে ডেকে পাঠায়। গাট্টু চিঙ্কি, অনেকক্ষণ হয়ে গেল জলে, এবার উঠে পড়ো। এতক্ষণ জলে থাকা ভালো নয়, এমনিও সূর্য নেমে গেছে, রাত হতে এলো। তো দুজনেই পুল থেকে বেরিয়ে আসে আর কাপড় চেঞ্জ করতে চলে যায়। কাপড় চেঞ্জ করে দুজনেই ব্যালকনিতে বসে নিজের বাবার আসার অপেক্ষা করতে লাগে। রাত হয়ে এসেছিল, আকাশ পুরো পরিষ্কার ছিল। গরমকালে আকাশ পরিষ্কার থাকে বলে তারা পরিষ্কার দেখা যায়, তাই গাট্টু চিঙ্কু সেই তারাই দেখছিল। তখনই বাবা এসে যায়। আরে বাচ্চারা, তোমরা কি আমার অপেক্ষা করছিলে? হ্যাঁ বাবা, আর কি? হ্যাঁ বাবা, তোমাকে অপেক্ষা করা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তারপর গাট্টু দৌড়ে গিয়ে বাবার জন্য 1 গ্লাস জল নিয়ে আসে। এই নাও বাবা, জল খাও, তুমি ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। হ্যাঁ, ক্লান্ত তো হয়ে গেছি বাবা, বাইরে আজকে প্রচুর গরম। আচ্ছা বলো, তোমরা আজকে কি কি করলে? আজ আমরা কুলফি খেলাম আর গুড্ডি আর বান্টির সাথে ফুটবল খেললাম।
হ্যাঁ, আমরা ঠান্ডা ঠান্ডা কুলফি আর মিষ্টি আম খেলাম। তারপর আমরা সুইমিং পুলে খেলি। আজকের দিনটা তো দারুণ ছিল বাবা। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। মনে হচ্ছে তোমরা দুজনে খুব আনন্দ করেছো। সবাই এসে যাও, খাবার তৈরি হয়ে গিয়েছে। চলো বাচ্চারা, মা সবাইকে খেতে ডাকছে। তারপর পুরো পরিবার বসে একসাথে খাবার খায়। তখনই বাবার নজর চিংকির ওপর যায়। ও নিজের প্লেট থেকে শসা আর টমেটো আলাদা আলাদা করে রাখছিল। চিঙ্কি মা, তুমি কি করছো? স্যালাড খাচ্ছ না কেন? বাবা, আমার এগুলো একদম ভালো লাগে না খেতে, আমি খাবো না এটা। চিঙ্কি, তুমি কি জানো গরমকালে শসা টমেটো জাতীয় জিনিস আমাদের শরীরের পক্ষে কত ভালো? গরমকালে আমাদের বডির থেকে খুব তাড়াতাড়ি জল চলে যায়, আর আমাদের শরীরে জলের অভাব হতে পারে। তাই আমাদের এমন সবজি খাওয়া উচিত যার মধ্যে অনেক জল থাকবে। এই শসা টমেটোর মধ্যে প্রচুর জল থাকে, তাই আমাদের শরীরের যে জলের চাহিদাটা এটা সেটা পূরণ করে। তাই আমাদের গরমকালে স্যালাড খাওয়া উচিত। হ্যাঁ চিংকি, বাবা একদম ঠিক বলছে। আচ্ছা মা, আচ্ছা বাবা, এখন থেকে আমি রোজ শসা আর টমেটো খাবো। তারপর চিংকি ভালো করে সম্পূর্ণ খাবার খায়, আর সবাই খাবার শেষ করে সোফায় বসে টিভি দেখতে লাগে। তারপর মা সবার জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়ে আসে। ওয়াও মা, ম্যাঙ্গো শেক দারুণ হবে। আরে বাহ, আজকে ডেজার্টে তো ম্যাঙ্গো শেক আছে। এটাকেই বলে তো আসল ডেজার্ট, তাই না? চলো আর কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। বা মা, এটা কত টেস্টি হয়েছে, মজা এসে গেল। সত্যি গরমকালে আমের থেকে ভালো আর কিচ্ছু হয় না। হ্যাঁ বাচ্চারা, এই ম্যাঙ্গো শেক তো খুবই টেস্টি। মা, কালকেও আমাদেরকে ম্যাঙ্গো শেক বানিয়ে খাইও, আর তারপরের দিনও আমাদেরকে খাইও। গাট্টুর কথা শুনে সবাই হাসতে লাগে, আর গাট্টু ওদের সাথে হাসতে লাগে। হ্যাঁ বাবা, কেন নয়, আমি রোজ তোদের জন্য এভাবে টেস্টি টেস্টি ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়াবো, ঠিক আছে?